আপনার নামের ১ম অক্ষর যদি এ হয়ে থাকে তাহলে ২০২৬ সাল কেমন যাবে বিস্তারিত আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব। দেখুন ২০২৬ সাল সামনে আসছে আর কয়েকটা দিন বাকি। আমরা প্রত্যেকেই অপেক্ষা করে বসে আছি। আমাদের কেমন কাটবে, ভালো না খারাপ? এটা কিন্তু প্রত্যেকের অধিকার আগে থেকে আমাদের জীবনের যে পথ সেটা কোন দিকে যাবে যদি জানতে পারি, সেটা কিন্তু অনেক আমাদের হেল্প বা উপকারে আসে। তাই সেটাই আমি জানানোর চেষ্টা করি। প্রত্যেকের যেন বুঝতে পারে সেই রাশি ধরে, ডেট অফ বার্থ ধরে আমি সবটাই কিন্তু বলে বোঝানোর চেষ্টা করেছি। তবে এই নাম থেকেও কিন্তু আপনি সম্পূর্ণ বেনিফিট পেতে পারেন। কারণ নাম হচ্ছে আমাদের ব্রেনের সাথে কানেক্ট। আপনি ঘুমিয়ে থাকুন বা অপরিচিত জায়গায় গিয়ে যদি আপনার নামে কেউ ডেকে ওঠে, আপনারা দেখবেন ব্রেন সচেতন হয়ে যাবে এবং আপনি ঘুরে তাকাবেন। তাই এই নামটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মানব জীবনে। আর এই নাম থেকেও আপনি কিন্তু সমস্ত কিছু জানতে পারবেন, আপনার ভবিষ্যৎ এবং এই সাল যেটা আসছে বার্ষিক, এই সালের দিক থেকেও 100% আপনি জানতে পারবেন কেমন কাটবে। তাই এই নামটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই যাদের ডেট অফ বার্থ নেই অর্থাৎ আপনি রাশি জানেন না, তাদের জন্য নামটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। এই নাম থেকে আপনি সম্পূর্ণভাবে জানতে পারবেন ২০২৬ সাল আপনার জন্য কি, কি অপেক্ষা করছে। ২০২৬ সাল অবশ্যই যদি সম্পর্কে জানতে চাই তাহলে আমাদের একটু সংখ্যাতত্ত্ব বিশ্লেষণ করে দেখতে হবে। কারণ প্রত্যেকটা বছর কোনো না কোনো গ্রহের দায়িত্ব থাকে সেই বছরটা পরিচালিত করার জন্য। যেরকম আমরা আমাদের মুখ্যমন্ত্রীকে চুজ করি, মুখ্যমন্ত্রী আমাদের এই আমাদের যে মানে রাজ্যটাকে চালায়, ঠিক সেরকমই প্রত্যেকটা বছরে একেকজনের দায়িত্ব আছে সে পরিচালিত করে। ঠিক সেরকম ২০২৬ সংখ্যাতত্ত্বে যদি আমরা দেখি তাহলে সংখ্যা আমাদের বলছে ১০। কেন ১০ হলো? 2026, 224 আর 6, 10 এই জায়গায় কিন্তু আমরা মূল্য দেই না 0 কে, সেখানে ১। অর্থাৎ এটা রবি পরিচালিত বছর। এই রবি পরিচালিত বছরে কি, কি হতে পারে? আমাদের শুধু নয় দেশ দুনিয়া এবং মানব জীবনে সবটাই কিন্তু আমি আলোচনা করেছি। তবে এই যে 1 অর্থাৎ রবি পরিচালিত বছরে আমরা কিন্তু কিছু নতুন ব্যক্তিত্ব দেখতে পারবো। অর্থাৎ যাদের মধ্যে সততা আছে, সঠিক ব্যক্তিত্ব ফুটে উঠবে, যারা অসাধু বা যারা নানা দিক থেকে প্রতারিত করে এতদিনও একদম ফ্রন্ট স্টেজে ছিল, তাদের খুঁজে পাওয়া যাবে না। কারণ রবি এটাই করবে। সঠিক ব্যক্তিত্বকে ফ্রন্টে নিয়ে আসবে। তাই অনেক পরিবর্তন আমরা দেখতে পাবো। সেটা সমস্ত জায়গায়, শুধু রাজনীতি নয়, সমস্ত উচ্চ পদেও আমরা কিন্তু পরিবর্তনের একটা হাওয়া দেখতে পাবো। অর্থাৎ নতুন কেউ আসতে পারে। যদি সততা থাকে তাহলে পুরনোই থাকতে পারে। অর্থাৎ রবি কিন্তু ছাঁটাই বাছাই করবে। সঠিক ব্যক্তিত্ব জায়গা দেবে। এবং আমাদের জীবনেও কিন্তু সম্পদ, মান, যশ, খ্যাতি বৃদ্ধি করবে। যদি সে সঠিক ব্যক্তি হয়ে থাকে। আপনার মধ্যে নানা রকম দোষ আছে, আপনার লোভ আছে, আপনি মানুষকে ঠকান, তাহলে কিন্তু আপনার রাশি আমি যতই বা আপনার নাম আমি যতই বলি, আপনার কিন্তু মিলবে না। আপনার নাম মিলবে এবং আপনার মধ্যে সবকিছু ভালো থাকবে, সততা থাকবে, আপনার সাথে মিলবে। তাহলে এই যে রবি পরিচালিত বছরে এই এ দিয়ে নামের শুরু ১ম অক্ষর তাদের কেমন যাবে অবশ্যই আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। ওভারঅল কিন্তু ভালোই যাবে। তবে যেখানে ভালো সেখানে খারাপ যে কথাটা আমি প্রত্যেকটা আলোচনায় বলি। এখানে শুধু ভালোই ফল পাবেন, খারাপ পাবেন না তাহলে কিন্তু হবে না। সেটা আবার একটু অন্য রকমের হয়ে যায়। তাই অবশ্যই ভালো মন্দ উভয়ই কিন্তু আমরা ভোগ করব। উভয়ই ভোগ করতে গেলে অবশ্যই আপনাকে ভালো করে আগে বুঝতে হবে কোন, কোন দিকটা নেগেটিভ, কোন, কোন দিকটা পজিটিভ। নেগেটিভ দিকটা আপনি ইচ্ছা করলে আটকাতে পারবেন। যে কারণে আমি প্রত্যেকটা আলোচনা এবং আলোচনা শেষে বলি এটা আপনাদের অ্যালার্ট করা। আপনি চাইলে এটাকে আপনার কন্ট্রোলে রাখতেই পারেন। তাহলে আসুন বিস্তারিত আলোচনা করি এ দিয়ে নামের ১ম অক্ষর যাদের এই ২০২৬ সাল কেমন যাবে? ইনকাম যদি বলি যথেষ্ট ভালো যাবে। আপনার ইনকাম বৃদ্ধি পাবে। আপনি যে ইনকাম করছেন তার থেকে প্রচুর পরিমাণে। অর্থাৎ আয় ইনকাম ভালো থাকবে। আপনার
স্বপ্নের একটি বাড়িও করতে পারেন। নানা দিক থেকে আপনার জীবনে সুযোগও আসতে পারে। আর্থিক দিক থেকে সুযোগ, সেটা কিন্তু পজিটিভ। তাই এই পজিটিভ দিকগুলো আপনি যতটা আপনার জীবনে এপ্লাই করবেন, ততটা সফলতা পাবেন। এপ্লাই না করলে কোনো সফলতা কিন্তু আসবে না। এবং বেকার যারা আছেন, বেকারত্ব কিন্তু দূর হতে পারে। আপনার বেকারত্ব দূর হবে, আপনি কর্মে উন্নতি করতে পারবেন। সেটা আপনি নিজে ব্যবসা করুন বা চাকরি, দুটোতেই কিন্তু আপনি সাকসেস পেতে পারেন। কারণ আপনার সময়টা অবশ্যই কিন্তু এই বছর ভালো থাকবে। একটা বছর আপনার জন্য ভালো। বুঝতেই পারছেন, আপনি কখনো না কখনো এর মধ্যে গোল্ডেন টাইম পাবেনই পাবেন। শুধু বলব, স্বাস্থ্যের যত্ন নিন। আপনার শরীরের যত্ন প্রয়োজন আছে। শরীরের যত্ন নিলে আপনি আরো ভালো থাকতে পারবেন। আপনার শরীর কিছুটা সময় আপনার নষ্ট করতে পারে। তাই শরীরের যত্ন কিন্তু আপনাকে নিতেই হবে। তবে অবশ্যই আমি বলব, যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে একটু চাপের বিষয় হয়ে যাবে। মনটা ঠিকঠাক বসাতে পারবেন না। তবে বছরের মাঝামাঝি থেকে আপনারও কিন্তু সময় ভালো হতে শুরু করবে। মাঝামাঝি থেকে আপনিও আপনার জীবনে নানাভাবে উন্নতি করতে পারবেন। এবং যারা অবিবাহিত, বহু দিন ধরে আপনি বিয়ের জন্য চেষ্টা করছেন, সাকসেস পাননি, সেক্ষেত্রে বলব অবশ্যই আপনি সাকসেস পেতে পারেন এই ২০২৬ সালে। তবে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করলে সেখান থেকে বেনিফিট 100% থাকবেই থাকবে। তাই অবশ্যই দেখাশোনা করুন। মনের মতো পাত্রপাত্রীর সন্ধান আপনি পাবেন। কারণ আপনার জন্য এটা অত্যন্ত শুভ। এই জায়গাগুলো মাথায় রেখেই চলতে হবে। এছাড়াও দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যদি বলি, দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট ভালো থাকবে। স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক তো থাকবেই। সন্তানরা আপনার কথা শুনবে এবং সন্তানের গর্বে আপনি গর্বিত হবেন। এই জায়গাগুলো অত্যন্ত শুভ। আমি একটা কথাই বলি, শুভ যে সময়, সেই সময় নিজেকে অবশ্যই প্রকাশ করতে হয় এবং চেষ্টা করতে হয় প্রতিষ্ঠিত হবার জন্য। যখন অশুভ থাকে তখন নিজেকে গুটিয়ে রাখতে হয়। সেখান থেকে বেনিফিট তো অবশ্যই আসে। তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি শুধু বলব, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন এবং অবশ্যই নিজেকে তৈরি রাখুন, সাপোর্টে দিন। তবেই কিন্তু আমার কথাগুলো মেলাতে পারবেন। আর যদি মনে হয় না ঠিক আছে, ভালো আছে, ভালো থাকুক, বা আমি এটা বুঝে নেব, করে নেব, তাহলে আপনি অনেক, অনেক ভুল করবেন। তাই আপনার সময় ভালো আছে, সেটাকে অবশ্যই আপনার কন্ট্রোলে রাখতে হবে। সেখান থেকে বেনিফিট আপনি অবশ্যই পেতে পারেন। এই যে এ দিয়ে নাম শুরু যাদের, তাদের নিয়ে আলোচনা করছি, তাদেরকে অনুরোধ করব ভালো করে আগে বুঝতে হবে, তারপর আপনার জীবনে এপ্লাই করতে হবে। এই যে দাম্পত্য পারিবারিক সুখ-শান্তি ভালো থাকার কথা বলা হলো, এটা অবশ্যই সেখানে ভালো করে বুঝতে হবে যে এই যে সুখ শান্তি বজায় থাকবে, এটা আপনি কতটা নিজের জীবনে এপ্লাই করতে পারবেন। যতটা এপ্লাই করতে পারবেন, ততটা আপনার কিন্তু এটা মিলিয়ে নিতে পারবেন। আর যদি অ্যালার্ট না থাকেন, সেখানে দাঁড়িয়ে কিন্তু মিল খুঁজে নাও পেতে পারেন। এবার আসব রিলেশন, যারা লাভ রিলেশনে আছেন তাদের ক্ষেত্রে বলব, লাভ রিলেশন কিন্তু ভালো চলবে। আপনাদের ২০২৬ সাল বিবাহ পর্যন্ত নিয়ে যেতে পারে, কারণ সময়টা আপনাদের জন্য কিন্তু ভালো থাকবে। এই গোটা ২০২৬ সাল দারুণ থাকবে। এবার আপনাকে কি করতে হবে? এর জন্য অবশ্যই আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তারপর গিয়ে কিন্তু আপনি আপনার সফলতা খুঁজে পেতে পারেন। কারণ আমার এই আলোচনা মানেই কিন্তু আপনাদেরকে অ্যালার্ট করা, আপনাদেরকে বোঝানো, আপনাদেরকে সব সিস্টেমেটিক বলা। সেখান থেকে আপনারা যতটা অ্যালার্ট হতে পারবেন, যতটা নিজেকে কন্ট্রোল করতে পারবেন, ততটাই আপনি কিন্তু সেফ থাকবেন। আর এই আলোচনার মানেই আপনাকে সেভ করা। তাই আশা করি বুঝতে পেরেছেন যে এ দিয়ে যাদের নাম শুরু, তাদের জন্য কি করণীয়, কোন, কোন দিক থেকে ভালো হবে, সেই বিষয় নিয়েই কিন্তু আলোচনার মাধ্যমে আপনাকে বোঝানোর চেষ্টা করা হলো। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।